গাইস তোমরা কেমন আছো? আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। তো আবারও একবার সোনার অফিসিয়াল তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা তো আজকে বুঝতে পারছো কি, মানে থাম্বনেল থেকে তোমরা তো বুঝতেই পারছো আজকে কী নিয়ে ভিডিওটা। হ্যাঁ গাইস, আজকে ঠিকই দেখেছো। আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। এমনি অলরেডি অনেক লেট হয়ে গেছে। তো চলো বেশি বক বক করবো না, ভিডিওটা স্টার্ট করা যাক। আর তোমার এখন আমি রেডি তেমন হয়নি, আমাকে রেডি হতে হবে। তো চলো আগে রেডি হয়নি, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। যাচ্ছি, তোমরা তো দেখতে পাবে থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো যে হ্যাঁ মানে আমার লাইফে নয়, লাইফে অনেক কালী পুজো দেখেছি, বাট এটা ফার্স্ট টাইম। কারণ বলছিল তোমাদের দাদাভাই নাকি মানে অনেক গয়নাগাটি দিয়ে আর বিশাল বড় নাকি ঠাকুরটা হয়। তো সেই জন্যে মানে আমরা দেখতে যাব, মানে যেহেতু 200 কেজির ওপরে বলছে আর কি সোনা, তোমাদের দাদাভাই বলছিল। তো চল তোমার দাদাভাই আগে কী বলে শোন। এই ওটা কত কেজি? আমি প্রথমবার যাচ্ছি, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যাচ্ছে। আর তো বন্ধুরা, ঠাকুরটার গায়ে হচ্ছে 200 কেজি গয়না থাকে। তোমাদের দিদিভাই কোনোদিন দেখেনি, তাই আজকে নিয়ে যাচ্ছি নতুন দেখাতে। চলো আমরাও দেখবো, তোমাদেরকেও দেখাবো। চলো বেরিয়ে কথা বলছি। তোমাদের দাদাভাই দেখো গাড়ি বের করে আর কি, তো বের করছে। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি, বাট দেখাতে পারছি না। তো চলো একেবারে গাড়িতে উঠে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা বেরিয়ে গেছি। আর তোমাদেরকে গায়ে 200 কেজির ওপরে গয়না পরানো, তা তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো। চলো দেখতে থাকো, ওয়েদারটা দেখো কেমন লাগছে। চলো দেখতে থাকো। গাড়িতে হয়তো কিছু শোনা যাচ্ছে না, ওখানে গিয়ে সব কিছু তোমাদেরকে দেখাবো। মানে এখন বিকেল মানে প্রায় 5টা বাজে, তাও সূর্যের তেজ কত, বাপরে বাপ। আর এদিকে দেখো এরা বসে রয়েছে, মানে সবাই বসে রয়েছে আর কি। খুব ভালো লাগছে নদীর ধারে। আমাকে একটু বসাবে? কালী পুজো এসেছে, সেই কালী পুজোর এটা মেন গেট, ঠিক আছে। আর দেখো কত সুন্দর লাগছে দেখো। গাইস এদিকে দেখো কত টোটো দাঁড়িয়ে আছে, আর এই টোটোগুলো পুরো মায়ের মন্দিরের কাছে যাবে। আর যারা যারা হেঁটে আসে তারা এই টোটো করে যাচ্ছে। তো আমরাও এদিকে বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখো বোম বানাবে বলে এই যে বাঁশের কঞ্চি দিয়ে আর কি এরা তৈরি করছে, কত ছেলেরা, মানে ক্লাবের অ্যাকচুয়ালি ছেলেরা এরা। আর কীরকম বোম করবে তা বলতে পারবো না, কিন্তু দেখে মনে হচ্ছে খুব সুন্দর। আর এদিকে বাচ্চাগুলো দেখো কত সুন্দর করে বোমগুলো বানানো অলরেডি হয়ে গেছে। আর এটা তাল বোম না কি বলে আমার ঠিক জানা নেই। তো খুব বিশাল আওয়াজ আর কি, মানে সবাই আর কি বলছিল। তো দেখা যাক মানে কীরকম আওয়াজ হয় না হয়। তো এদিকে এরা সাজাচ্ছে আর পুকুরের পাড় থেকে। আর এইগুলো তো একদম বেশ দিচ্ছে। আর ওই দেখো কত লোক। আর ওইদিকে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদের দাদাভাই ক্যামেরা করছে। দূরে দেখতে পাচ্ছ ওই যে টালির যে ঘরটা আছে, ওটাই অ্যাকচুয়ালি মায়ের মন্দির। ওইখানেই মাকে, এটা পুরনো মন্দির। আর এটা দেখো এখানে মাকে সাজানো হচ্ছে। তো চলো মাকে দেখাতে পারবো কিনা জানি না। দেখো বিশাল পরিমাণে ভিড়। গাইস দেখো এত পরিমাণে ভিড়, কি বলবো, তবুও তোমাদেরকে দেখাচ্ছি। চলো বেরিয়ে আসছে, চলে এসো, চলে এসো। ঘামে ঘাম বেরিয়ে চলে আসে, দেখো ঘামে ঘাম হয়ে গেছে। তো গাইস দেখো কত। গাইস এদিকে দেখো আমরা এসে দেখলাম কিনা মাকে অলরেডি হাফ সাজানো হয়ে গেছে। আর এদিকে মাকে মানে ফুলের মালাও পরানো হচ্ছে। আর এত সুন্দর মালাগুলো কি বলবো তোমাদেরকে, সামনে থেকে দেখলে তো মানে জাস্ট বলার কথা না। আর মায়ের যে গলায় যতগুলো গয়না দেখছি এগুলো সবটাই সোনার। আরও অনেক কিছু আছে, এটা সবে শুরু হয়েছে কারণ মাকে সবে সাজাচ্ছে আর কি। তো তোমরা
যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যে নতুন আছে তাড়াতাড়ি যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তো চলো, যেহেতু মাকে এখন সাজাচ্ছে, তো তারপরে তো এদিকে তো দেখতেই পাচ্ছ মালা পড়াচ্ছে। আর এদিকে এখনও মায়ের অলরেডি অনেক সাজাতে বাকি আছে, কারণ মায়ের মাথার চূড়া লাগাবে, তারপরে আরও অনেক কিছু। তারপরে মায়ের একটা সোনার জীবও আছে, যেটা তোমরা দেখতেই পাবে। আর দেখো গাইস, এই ফুলটা এত অসাধারণ লাগছে, কী বলবো তোমাকে, আমার তো খুব ভালো লাগছে। তবে আমি জানি না এটা কী ফুল, তো তোমরা কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে এটা অ্যাকচুয়ালি কী ফুল। বাট আমি বলতে পারছি না এটা কী ফুল, কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। তো চলো, এদিকে তো মাকে সাজাচ্ছে, এখনও তো সাজানো কমপ্লিট হয় না। ওদিকেও দেখো, মানে আর কি আমি বাইরে বেরিয়ে দেখি কিনা, এদিকে বাতাসা চড়াচ্ছে আর তোমাদের দিদিভাই বাতাসা ঘুরাচ্ছে। যাও ওই তো না, ঠাকুর তো সাজানো হয়ে গেছে। আর এদিকে টিনটাও খুলে ফেলেছে, কারণ এই মন্দিরটা ছোট যেহেতু অনেকটা, আর ঠাকুরটা যেহেতু অনেকটা বড়, যার কারণে মানে এই টিনটা খুলে ঠাকুরটা বের করতে হতো। টিনটা তো খোলা হয়ে গেছে, আর এদিকে ঠাকুরও বের করবে বলে সব রেডি করছে। তো চলো ঠাকুর বের করুক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো গাইজ, মাকে তো বের করে দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, আর এত বাজনা বাজছিলো, আমার মাথা যন্ত্রণা এসে গেছিলো, তো আমার খুব কষ্ট হচ্ছিলো। আর যেহেতু কিছু খাওয়া হয়নি, সেজন্য তোমাদের দাদাভাইকে বললাম আমি আগে খাবো। তো তোমাদের দাদাভাই আমাকে রোল কিনে দিচ্ছে, আর আমি দিকে খাচ্ছি। আর দেখো, খাওয়া কমপ্লিট হতে না হতে একেবারে সোজা চলে গেছি কানের দোকানে। তোমরা তো জানো যে মেয়েরা কিছু দেখলে পারেই মানে সবার আগে কানের দোকানে যায়, তো আমিও দেখে ফেললাম আর একটা নিয়েও নিলাম। আর এদিকেও দেখো কত সুন্দর সুন্দর ফুল আছে, আরও অনেক কিছু আছে। তো সেরকম একটা কিছু আমি কিনে নিয়ে যেতে পারবো। আর সোজা চলে আসলাম কিনা প্যান্ডেলে দিয়ে। আর প্যান্ডেলে এসে কিনা দেখি কিনা যে বাও, খুব সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছে প্যান্ডেলটা দেখে। তো জানি না তোমার মানে মায়ের মন্দিরটা আর কি কেমন লাগছে। এদিকে দেখো গাইজ, এত পরিমাণে ডালা যে মানে বলার কথা না, প্রচুর। মানে শুধু একদিকে, এটা যে একদিকে দেখছো নয়, দুই দিকে পুরো একেবারে মানে শুধু জাস্ট
ঠাকুরের মানে যে পুজো দেওয়ার জন্য সবাই ডালা দিয়ে গেছে। আর এদিকেও তো প্যান্ডেলটা দেখো, তোমাদের দাদাভাই খুব ঘুরি ঘুরি দেখাচ্ছে, আমার তো খুব ভালো লেগেছে। আর এদিকে আমি দাঁত খেলানোর মতন কেলি, তো আমার তো খুব মজা লাগছিলো বলে যার জন্য দাঁত বের করছিলাম। তোমাদের দাদাভাইও আমার সাথে রহস্য করছিলো। আর উপরেরটা দেখো আমার এত ভালো লাগছে কি বলবো। আর প্যান্ডেলের ব্যাকগ্রাউন্ডটা কেন, প্যান্ডেল মানে, আর সব থেকে বড়ো কথা হচ্ছে এটা মায়ের ধান, যেখানে এখনও পর্যন্ত মাকে আনেনি। আর তার আগে আমরা একটু প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদেরকে একটু দেখালাম যে মায়ের মন্দিরটা কিভাবে সাজিয়েছে, কেমন কি না কি, তাই জন্য তোমাদেরকে সবটাই দেখালাম। আর এদিকেও দেখো ফুলের মালা ফালার ডালা একদম পুরো ভর্তি আছে। এদিকে তো এতগুলো মালা পুরো মাকে মানে জাস্ট পরানো হবে। তো এদিকে একরকম মালা নয়, অনেক রকম মালা আছে এখানে। জবা মালা আছে, গোলাপ মালা আছে, রজনীগন্ধা আছে, পদ্মর মালা আছে, অনেক রকম মালা আছে। তো সব রকম মালাই আর কি মাকে পরাবে। ফাইনালি গাইস আমরা বাড়ি চলে এসেছি। আর তোমরা তো দেখতে পেলে যে তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর তোমরা তো মাকে দেখলে, আমি তো ফার্স্ট টাইম দেখেছি, আমার এত ভালো লেগেছে কি বলবো। যেমন ভালোও লেগেছে তেমন আমার মানে মাথা ধরে গেছে, মাথা যন্ত্রণা হয়ে ভীষণ পরিমাণে গরমও লেগেছিলো, ঘেমে পুরো স্নান হয়ে গেছিলাম। মানে এত পরিমাণে ভিড় কী বলবো তোমাদেরকে, মানে পা রাখার জায়গা নেই, ঠিক আছে। মানে তেমন বাজি ফাটছে, বাজির আওয়াজে তো একদম পুরো অবস্থা খারাপ হয়ে গেছে আমার। আর এখন দেখো দেখতে পাচ্ছ, হ্যাঁ একটা 8:30 বাজে আমি সবাই বাড়িতে ঢুকেছি। তো বাকি এখনও অনেক কিছু বাকি ছিল না। আটা কাটাটা দেখায়নি তোমাদেরকে, যদি থাকতো সকালে হতো, সকালে যেত। তো ভীষণ তো ছিল, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর আমি কী কী কিনেছি সেটাও তোমাদের তো দেখতে পেয়েছো। তোমাদেরকে আর একটা জিনিস দেখানো হয়নি, সেই জিনিসটা এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, ওখানে একটা মায়ের মূর্তি কিনে এনেছি। এই মায়ের মূর্তিটা কিনে এনেছি, যেটা অ্যাকচুয়ালি তোমরা দেখেছো এই ঠাকুরটাই ছিল, ঠিক আছে। তো এই ঠাকুরটা তো এই জন্য আমার একটা খুব ভালো লেগেছে, এই জন্য বাড়িতে আমরা নিয়ে এসেছি। একটা ফটো তুলে নিয়ে আসবো। তা
কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আরও অনেক জিনিস নিয়ে তোমাদেরকে দেখাইল। না, কাদের কাছে এটা আছে আর কারা এইগুলো খেলতে ভালোবাসো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, সেই জন্য আমি এটা কিনেছি। আর তো এইগুলো কিনেছি। এইটাও একটা কিনেছি, কেমন হয়েছে অবশ্যই আমাকে বলবে। তা বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা তো সব কিছু দেখলে, এত হারে বাজি ফেলেছে, তোমাদের দিদিভাই মাথা যন্ত্রণা করছে। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর মায়ের বিসর্জন যদি দেখতে চাও তাহলে নেক্সট ব্লগে তোমাদের দিয়ে দেবো মায়ের বিসর্জন। আমরা চেষ্টা করব নেক্সট ব্লগে দেওয়ার, কারণ আমাদের মানে আমরা চলে এসেছি যেহেতু রাতে চলে এসেছি, অনেক কিছু দেখায়নি তোমাকে। পাঁটা বলি হয়, অনেক কিছু, অনেক পাঁটা করে, তোমাদের তো দেখায়নি। তা যদি যাই মায়ের বিসর্জনটা তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগ। অবশ্যই তাহলে তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, না হলে নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হবে। তো চলো, সবাই ভালো থেকো, গুড নাইট, আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা।